শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বারটি কিন্তু আজকে শনিবার। সকালে ঘুম থেকে উঠে আমরা ছাদে চলে এসেছি। ছাদে রোদে বসে বসে চা খাচ্ছি। তো এখানে দেখো ফুলগুলো কিন্তু সুন্দর লাগে, ওই জন্য সকালে ঘুম থেকে উঠে চাটা নিয়ে ছাদে এসে চা খাওয়া এখন স্টার্ট করছি। আর এবছর তো শীত পড়েছে, সেটা প্রত্যেক দিনই ব্লকে বলছি, সেটার আলাদা করে কিছু বলার নেই। রোদটা সুন্দর দিচ্ছে কিন্তু হাওয়া দিচ্ছে। আর এখন তো মেয়ের স্কুল খুলে গেছে, কিন্তু মেয়েকে এখনও পর্যন্ত স্কুলে ভর্তি করা হয়নি। তো তার জন্য সকালে ও ঘরে আছে। আমি তো এখন সকালে পড়তে বসাতে টাইম পাবো না, ওর জন্য ও নিজে নিজে এখানে পড়া করবে। আর আমাদের আম গাছে মুকুল এসেছিলো। যবের থেকে মুকুল এসেছে তবের থেকে দেখছি প্রচুর হনুমান এসছে। এইদিকে এত মুকুল এসেছিলো, হনুমানে সব খেয়ে চলে গেছে। এখন তো আমই ধরলো না, তো মুকুল এসেই কিন্তু হনুমানে খেয়ে চলে গেল। তাহলে আম ধরলে তো বুঝতেই পারছো। তো চলো এখন আমি আশিবাসি কাজে করি। তো প্রথমে বিছানা টিছানা তুলে চাদর টাদর ঝেড়ে একটা কাঁচা চাদর পেতে দিলাম, আর বাসি চাদরটা আজকে কেচে দেবো। 2-3 দিন হয়ে গেলে আমি চাদরটা কিন্তু পাল্টে নিই, অন্য চাদর একটা পেতে দিই। তারপরে প্রথমে তো ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরগুলো মুছি। তো ঘরের অনেকগুলো বাসি কাজ থাকে, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘরগুলো সব মুছিয়ে নিই, তারপরে চা খাওয়া বাসনগুলো নিচে নিয়ে চলে যাই। উঠান মুঠোন বাথরুম টাথরুম ধুয়ে কেচে কুচে স্নান করে ছাদে চলে আসি। তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না বন্ধু। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও বন্ধু হয়ে। আমার এই ছোট্ট চ্যানেলটা তোমাদের হাত ধরে একদিন কিন্তু এগিয়ে যাবে। আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে কিন্তু একটু শেয়ার করে দিও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নান করে ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আজকে আকাশটা বেশ সুন্দর লাগছে, একদম ঝাঁ চকচকে একটা রোদ দিয়েছে। আর যেহেতু হাওয়া দিচ্ছে, রোদটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, আকাশটা বেশ পরিষ্কার। শনিবারে তোমাদের দাদাভাই স্কুল কিন্তু ওই 10টার দিকেই, 9:30টায় ছুটি হয়, 10টার দিকে চলে আসে বেসরকারি স্কুলটা। আর সরকারি স্কুলটা শনিবারে কিন্তু গাড়ি যায় না। তো তোমাদের আমি যাকে স্নান টান করলাম, কাচাকুচি করলাম, তাকে তোমাদের দাদাভাই বলছে আজকে খিচুড়ির জন্য, শনিবারেতে খিচুড়ি হবে, তো ওই জন্য সবজিগুলো কাটছে। আর ওকে জিজ্ঞেস করে কোন ফুলটা তুলবো কোন ফুলটা না, ওকে জিজ্ঞেস করে এই প্রত্যেক দিন 3টে থেকে 4টে মতো ফুল তুলি নিত্য পুজোর জন্য। তো সেটাই তুলে নিচ্ছি। আর ছাদে ফুলগুলো হওয়াতে না বেশ ভালো লাগছে, ঘরে নিত্য পুজো দিয়ে দিচ্ছি যে। আর ছাদ এলে বেশ অন্যরকম লাগে, রোদটাও গায়ে নেওয়া হয়, আর ফুলগুলোতে বেশ দেখতেও ভালো লাগে, তাই না? তো চলো আমার মোটামুটি ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে। আমি আবার চলে এসেছি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করছি পিতাম্বরী পাউডার দিয়ে। তো এই শীতের জন্য না প্রত্যেক দিন বাসনগুলো মাজতে পারি না, একদিন মাজি তো 2 দিন মাজি না, পরিষ্কারই থাকে মোটামুটি। তো পিতাম্বরী পাউডার দিয়ে বাসনগুলো মাজলে ঠাকুরের বাসনগুলো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়, আর দেখতেও বেশ ভালো লাগে। তো চলো বাসনগুলো ধুয়ে ঠাকুরের জন্য টাটকা জল নিয়ে চলে এলাম। এখানে আমার নীলকণ্ঠকে একটুখানি ধুইয়ে দিলাম জল দিয়ে, ঠাকুরের মুখগুলো একটু রুমাল দিয়ে পুছেই পরিষ্কার করে দিই, তারপরে চন্দনটা ঘষে নিচ্ছি। আর প্রদীপ প্রদীপ সবই ধুয়ে দিচ্ছি। আর ঠাকুরকে এই দুটো থালাবাটি গ্লাসেই কিন্তু আমি জল দিই, বেশি থালাবাটিতে জল দিই, 2টো গ্লাসেই জল দিয়ে দিই। তো আজকে তোমাদের সাথে আমি নিত্য পুজোটা শেয়ার করছি। তোমরা কি এরকম করে নিত্য পুজো করো, না তোমাদের অন্য রকম করে কেউ নিত্য পুজো করে? আমি যেরকমভাবে নিত্য পুজো করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তোমাদের কাছ থেকেও কিন্তু আমার অনেক কিছুই শেখার আছে। তো এদিকে আমি ঠাকুরকে প্রথমে চন্দন দেখিয়ে দিলাম, তারপরে ঠাকুরগুলোকে একটু সিঁদুর দিয়ে দিলাম, সেই সিঁদুরটা আমি একটু পরে নিলাম, চন্দন পরে নিলাম। তারপরে আমি যতটুকু পারি মন্ত্র বলে ঠাকুরকে ফুলগুলো আমি ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি। আর নিজের গাছের ফুল সুন্দর ফুটছে, ঠাকুরকে দিতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওই জন্য কম কম করেই তুলি, যাতে প্রত্যেক দিন ঠাকুরকে 2টো একটা করে ফুল আমি চরণে দিতে পারি। তো ঠাকুরকে আমি বেশি ফুল দিচ্ছি না, এখন কম কম ফুল দিচ্ছি। তো চলো আমার ঠাকুরকে পুজো দেখা হয়ে গেল। আর ধুনোটা শেষ হয়ে গেছে জানো, বাজার যাবো যাবো করে সন্ধ্যাবেলার কম বাজার যাওয়া হয় না, সারা স্কুল থাকে। তারপরে এখন ঠান্ডার জন্য সন্ধ্যাবেলাতে না বেরোতে ইচ্ছাই করছে না। তো ধুনোটা শেষ হয়ে গেছে, তো দুবেলা যেহেতু ধুনো দেখানো হচ্ছিল, তো ধুনো আর আনা হয়নি, ওই জন্য ধুনো দেখা হচ্ছে না। তো আজ একটু শনিবার, তো কর্পূর দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু নিত্য পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল।
তো এর এইদিকে দেখো আমি কিন্তু এখানে চাল আর ডাল বসিয়ে দিয়েছি, মানে সেদ্ধ হতে। আজকে খিচুড়ি করব, শনিবার দিন নিরামিষই হয়, শনিবার বৃহস্পতিবার। আর শীতকালে না খিচুড়ি খেতে বেশ কিন্তু ভালো লাগে। তো শীতকালে যেহেতু নানা রকম সবজি দিয়ে খিচুড়ি রান্না হয়, বেশ কিন্তু ভালো লাগে। এখন চাল ডাল দিলাম, হলুদ দিলাম, সেদ্ধ হোক। তারপরে নানা রকম যে সবজিগুলো কেটে রেখেছি, যেমন আলু, কুমড়ো, পেঁপে, তারপরে তোমার সোয়াবিন, গাজর, ফুলকপি নেই আজকে, বাঁধাকপি, পালং শাক, ওগুলো একটু পরে দেবো। বাদ বাকি কাঁচা সবজিগুলো আজকে একটু আর ভাজবো না, বিনসটা একটু ভাজবো, বিনসটা একটু না ভাজলে একটু কাঁচা কাঁচা লাগে। তো বিনসটা একটু তেলে ভাজবো, বাদ বাকি কোনো সবজি আর তেলে কিন্তু ভাজছি না। আজকে একটু অন্যরকম করছি, কোনো বারে আজকে কিন্তু শুধু এক রকমই ডাল দিয়েছি, অন্য বারে 3-4 রকমের ডাল দিই। আজকে এক রকমই ডাল দিয়েছি, জানি না আজকে খিচুড়িটা কেমন হবে। তো আজকে শুধু মুসুরির ডাল দিয়ে আর খিচুড়িটা বানাচ্ছি, খিচুড়ির ডাল দিয়ে। অন্যবারে অড়হর ডাল দিই, মুগ ডাল দিই, বুট ডাল দিই, মানে 3-4 রকমের ডাল দেওয়া হয় আর কি। আর আজকে কিন্তু 3-4 রকমের ডাল দিচ্ছি না, এক রকমই ডাল দিচ্ছি। তো চলো খিচুড়িটা এখানে ডালটা সেদ্ধ হোক। আর একটু আদা, জিরা, লঙ্কা, টমেটো মিক্সিতে বাটবো না, তো শিলে আমি এগুলো যাকে সেদ্ধ হবে তাকে আমি শিলেই মশলাটা মানে বেটে নিয়ে আসি। তো এগুলো সিদ্ধ হবে। ওই বিনসটা দিচ্ছি না, বিনসটা কিন্তু একটু পরে দেবো, বিনসটা ভেজেই দেবো। তো এখানে টমেটো আর শুকনো লঙ্কা বেটেছি, আর একটু আদা, কালারটা দেখছো একদম লাল লাল এসেছে। এই মশলাটা একটু তেলে ভেজে খিচুড়িতে দিয়ে দেবো। আর একটু আচার আছে, আর আজ পাঁপড় নেই, সিম্পল কিন্তু খিচুড়িটা রান্না করছি। তো যতটুকু পারলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এদিকে কিন্তু খিচুড়িটাও আমার হয়ে গেছে, নামাবার সময় বেশ কিছুটা ঘি আর ধনেপাতা। তো খাওয়া দাওয়া করি, ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধু।